হবে ভাই, আর যাইতে হবে না, এখানে দাঁড়াইতে থাকতে হবে। সবাই বলো তাল মিলাইয়া হইল না ভাই, জোরে বলো আরো জোরে, জোর হইল না। খবর আছে, মার্কা আছে, এই কোন সে মার্কা? সবাই বলো তালে তালে তাল মিলাইয়া 10 দলের এনসিবির জামাতের খেলাফতের সবাই বলো সামনে তারা। বেতুল বাদ দে নান্ডে রে ভাই করুন আরে বেটা ওদিকে খারুন আরে উড়াইছি তাই উড়াইছি আমরা সবাই দাঁড়িপাল্লা দিব ভোট, দাঁড়িপাল্লা 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 পক্ষে হোক দাঁড়িপাল্লা জোরে বলে দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা আরো জোরে দাঁড়িপাল্লা টাকা চাই দাঁড়িপাল্লা 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 কত অন্য যাবো सारी बम्मा सारा बूढ़ी निकलो दारी बल्ला दारी बल्ला दारी बल्ला दारी बल्ला दारी बल्ला
রাম উঠেছে গ্রামে খেরোয়া জানে তারা দিতে ভাষা দিতে সারা বাংলার রাম উঠেছে খোদার সঙ্গে চলে গেল শ্রমিক বলে ছাত্র বলে যুবক বলে সবাই বলে এবারও হবে বিজয় হবে দাঁড়িপাল্লা সবাই বলো একসাথে
মুস্তাফা খান মার্কে ভাই আতুল ভাইয়ের গাড়ি পাল্লা Aduh,
ইনশাল্লাহ একটা তাক লাগিয়ে দেবো আজকে ইনশাআল্লাহ। সবাই সারিবদ্ধভাবে দাঁড়ান, আমরা এখনই রওনা করবো ইনশাআল্লাহ। রাজনৈতিক কারণে এই জায়গায় কেউ হয়রানির শিকার হবে না। চাঁদাবাজি মাস্তানি অভিনন্দন। আগামী 12ই ফেব্রুয়ারি বিজয়ের মাধ্যমে আমরা বিজয় ছিনিয়ে এনে আবার আমরা এই গণমিছিলের আয়োজন করব। আজকে সবাইকে কষ্ট করে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বুটের পক্ষে রায় দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। دعوة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। পক্ষে ভোটের অংশগ্রহণ করব। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী মুক্তাসর উপজেলার সংগ্রামী আমির অধ্যাপক শামসুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দলীয় জোটের গণমিছিলকে সফল করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি হতে দিবেন ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন এই দেশের তরুণ যুব সমাজ জেগে উঠেছে। 24শে জুলাই 2024 সালে তারা দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। আলেম সমাজ, উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট গঠন করবো ইনশাআল্লাহ। আমি সকল ভাই এবং বন্ধুদের প্রতি আহ্বান জানাবো যে কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি যদি চেষ্টা করা হয়, প্রশাসনকে বলবো অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কাছে থেকে আমরা দুর্নীতির উৎখাত করবো, চাঁদাবাজ মাস্টারিদেরকে উৎখাত করবো। হামলা, জোর নির্যাতন করে মানুষের ঘর বাড়ির উপরে হামলা করে ধর্মীয় কারণে ভিন্ন ধর্মাবলম্বী বন্ধুদের প্রতি, মাদের প্রতি, ভাইদের প্রতি হামলা করে যারা পরিবেশ নষ্ট করেছেন, আমরা সেই পরিবেশ ফিরিয়ে আনবো। এই জন্য তৈরি হয় না, শান্তিপূর্ণ লোকেরা বসবাস করবে। একজন লোক যদি সন্ত্রাস করে 1 লক্ষ মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। বন্ধুগণ, একজন হুমকি দিবে আর একটা হুমকিতে তারা হাজার হাজার মানুষের সমর্থন হারাবে। এইভাবে আমরা 12ই ফেব্রুয়ারি বিজয়ের দ্বার প্রান্তে চলে যাবো ইনশাআল্লাহ। সৃষ্টি করেছিল তারা বিভিন্নভাবে তাদের অনুকূলে পরিবেশ নেওয়ার জন্য হুমকি ধামকে ভয়ভীতি দেখিয়ে পরিবেশ কলুষিত করার চেষ্টা করে যাচ্ছে। আমরা ধৈর্যের পরিচয় দিয়ে নির্বাচনী আচরণবিধি মেনে চলে আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমরা মুক্তাগাছাবাসীর উদ্দেশ্যে বলতে চাই, ধৈর্যের সাথে সহনশীলতার সাথে আমাদের না। আমরা শুনি গোয়েন্দারা কি শুনতে পান না? আমরা কমপ্লেন করলাম, আমাদের মিছিলে বাধা দেওয়া হয়েছে, ভিডিও ফুটেজ আছে। আমাদের পুলিশের একজন কর্মকর্তা বলে দিলেন উনি নাকি সত্যতা পান নাই, উনি কি অন্ধ হয়ে গেছেন? এই জায়গায় ফালতু কথা বলবেন না, বাধা দেওয়া হবে, প্রমাণ আছে। আর আপনি এই কথা বলে আপনার নিরপেক্ষতা, সত্যতা আপনি হারিয়ে ফেলেছেন। ভবিষ্যতে এই ধরনের মিথ্যা
গ্রহণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কষ্ট করে এই সমাবেশে যুক্ত হয়েছেন, চলাচলে অসুবিধার সৃষ্টি হয়েছে। আমি সর্বস্তরের জনগণের প্রতি অত্যন্ত মিলিতভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের এই মিছিল সমাবেশ সফল করে তোলার জন্য আপনারা যে সহযোগিতা করেছেন, কষ্ট করেছেন, সকলের প্রতি ধন্যবাদ। আগামী 12ই ফেব্রুয়ারি বিজয়ের বেশে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।